সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, মাই টিভির 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে আজ এমন একজন ব্যক্তিকে আমরা আপনাদের সামনে আবিষ্কার করার চেষ্টা করেছি। তিনি একবার নয়, দুবার নয়, তিনবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সমস্ত এলাকার মানুষ এবং তৎকালীন ছাত্রনেতারা মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হিসেবেই তাকে এক নামে চেনেন। প্রিয় দর্শক, সেই ব্যক্তিটি হচ্ছেন ঝালকাঠি 1 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম আজম সৈকত। প্রিয় দর্শক, এই সংসদ সদস্য পদপ্রার্থী কর্মজীবনে একজন ব্যবসায়ী। তিনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে। প্রিয় দর্শক, আসুন পরিচয় হই সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের সাথে। সৈকত সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। মাই টিভি 10 মিনিটস উইথ ইমরান। ইমরান সাহেব, আপনার মাধ্যমে যে আপনি যে অনুষ্ঠানটি পরিচালনা করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের যে স্থির চিত্রগুলো আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সৈকত সাহেব, আমরা সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাই, আপনাকে সকল সাবেক ছাত্রনেতারা মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হিসেবে জানেন। এই যে মৃত্যুঞ্জয়ী, আমরা জানি আপনি একাধিকবার গুলিতে আহত হয়েছেন। আমরা সেই জায়গাগুলো সম্পর্কে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই। গুলির ঘটনাটি একবার নয়, তিনবার এই ঘটনাটি আমার উপরে ঘটিয়েছে। প্রথমবারের কথা যদি আমি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 1999 সালে ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে আমি গুলিবিদ্ধ হই। আমাকে তারা অ্যাটাক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধরে নিয়ে যায়। নিয়ে তারা আমাকে আমার পায়ে গুলি করে। পায়ে গুলি করার পরে তারপর তো আমার বুকে গুলি করে। তা আল্লাহর অশেষ রহমত, গুলিটা শরীরে না লাগার কারণে আমি প্রাণে বেঁচে যাই। তবে আমার পায়ের যে গুলিটা লেগেছে, গুলিটা লাগার পরে আমাকে আমার নেতাকর্মীরা তারা উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আমি চিকিৎসাধীন থাকি দীর্ঘদিন। তারপর এখন আমার হাঁটতে চলতে অনেক সমস্যা হয়। এবার যদি আমি দ্বিতীয়বারের গুলির কথা বলি, সেখানে 2017 সালে আমানুল্লাহ আমান এবং আমিনুলের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের যে কমিটি নির্বাচিত হয়েছে, সেই কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার যখন জিয়ারত করতে যায়, তখন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এবং আওয়ামী পুলিশ বাহিনীদের দ্বারা যেভাবে অতর্কিতভাবে গুলি নিক্ষেপ করা হয়, তার মধ্যে আমিও গুলিবিদ্ধ হই। দীর্ঘদিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। সেই গুলির আঘাতে আমার পা ভেঙে যায়। এখনও আমি সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। এবার যদি আমি তৃতীয় গুলির ব্যাপারে বলি, তো আমাকে উদ্দেশ্য করেই সেখানে গুলি করা হয়েছে। যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার শিক্ষা প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনাল স্কুলে জানতে পেরে যে আমি স্কুলে অবস্থান করিতেছি, তখন আমার অবস্থানকে লক্ষ্য করে তারা সেখানে গুলি করে। এই কাজগুলো করেছে আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী পুলিশ বাহিনী দ্বারা। আমি রাজনীতিতে রাজপথে দাবি দেওয়া নিয়ে এবং গণতান্ত্রিক আন্দোলনে সর্বসময় অগ্রণী ভূমিকা পালন করেছি। সেজন্য আমাকে আমার এই রাজনৈতিক স্থান থেকে আমাকে দূরে রাখার জন্য এবং চিরতরে আমাকে শেষ করে দেওয়ার জন্য তারা আমার উপরে এই হামলাগুলো চালায়। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা রাজনীতি করে, তারা কখনো এই হামলা, মামলা, নির্যাতন, গুম, খুন, কারাগার এগুলো কোনো সময়ই তারা ভয় করে না। আমিও ব্যক্তিগতভাবে এরকম গুলি, হামলা, মামলা, নির্যাতন, গুম, নির্যাতন এগুলো আমি ভয় করি না। আমি রাজপথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা জানি কর্মজীবনে আপনি একজন ব্যবসায়ী। কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন? পাশাপাশি এই প্রশ্নের সাথে সংযুক্ত করে আরেকটি প্রশ্ন দিতে চাচ্ছি। আমরা জানি এই ব্যবসায়ী হিসেবে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিগত 17 বছরে। সেই বিষয়টা একটু আমাদেরকে বলবেন। আমি ছাত্র রাজনীতি শেষ করার সাথে সাথে ব্যবসায়িক জীবনে আমি পদার্পণ করি। সেক্ষেত্রে আমি একজন সফল ব্যবসায়ী। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, জাহানাবাদ রিয়েল এস্টেট লিমিটেড। আমার
শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও আমার দ্বারা পরিচালিত হয়। রিক্যাব ইন্টারন্যাশনাল স্কুল, রিক্যাব ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, রিক্যাব ইন্টারন্যাশনাল, ধানসিঁড়ি ওভারসিজ, ঝালকাঠি ওভারসিজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমার রয়েছে। যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে গিয়ে বিগত 17 বছর আমি ব্যবসায়িকভাবে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আমার নিজ প্রতিষ্ঠানে, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসতে না পারার কারণে আমি অনেক অনেক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাকে অনেক হুমকি ধমকি দিয়ে, অনেক প্রলোভন দিয়ে আমাকে এই দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করতে বলেছে, কিন্তু আমি তাদের হুমকি ধমকি এবং তাদের প্রলোভন আমি গ্রহণ করি নাই এবং আমি জিয়াউর রহমানের আদর্শে আমি এই দলেই আমি আছি এবং যতদিন বেঁচে আছি আমি এই দলের সাথেই থাকব। লিডার, আমরা জানি আপনি বেশ কিছু মামলার দায়ভার আপনাকে গ্রহণ করতে হয়েছে এবং এই মামলাগুলোতে কতবার আপনি গ্রেফতার হয়েছেন, কতদিন কারাবরণ করেছেন, সর্বমোট কতগুলো মামলার দায়ভার আপনাকে গ্রহণ করতে হয়েছে? আমার উপরে 12টি মামলা দেওয়া হয়েছে। এই 12টি মামলায় এবং হামলা, নির্যাতন এগুলো আমি সহ্য করেছি। 2 বার আমি গ্রেপ্তার হয়েছি এবং 6 মাস আমি কারাগারে ছিলাম। সৈকত সাহেব, আমরা আপনার এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি আপনি দূর থেকে এবং কাছে থেকে সবভাবেই নেতাকর্মীদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছেন আপনার অবস্থান থেকে। এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। আমার এলাকার যে সকল নেতাকর্মী নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, তাই আহত ছিল এবং যাদেরকে গুম করা হয়েছে, আমি তাদেরকে কাছে থেকে হোক দূরে থেকে হোক সর্বসময় আমি তাদের পাশে ছিলাম এবং এখনও আছি। যে কোনো সময় যখনই আমি আমার নেতাকর্মীদের উপরে কোনো নির্যাতনের খবর পাই, আমি সাথে সাথে আমি এলাকায় ছুটে যাই এবং তাদের পাশে থাকার চেষ্টা করি। সৈকত সাহেব, আমরা জানি আপনি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ড এবং সমাবেশ করতে সক্ষম হয়েছেন। এর ভিতরে কাঠালিয়ার সমাবেশটি বেশ আলোচিত হয়ে উঠেছে। কিভাবে এত মানুষের ভালোবাসা কুড়াতে সক্ষম হলেন? 5ই আগস্টের পরে নয়, শুধু 5ই আগস্টের পূর্বেও আমি আমার এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে সর্বসময় গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আমি ভূমিকা পালন করেছি। 5ই আগস্টের পরে আমি আমার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি সমাবেশ করেছি। তারই ধারাবাহিকতায় সর্বশেষ আমার কাঠালিয়া থানায় আমুয়া ইউনিয়নের শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে দেশনায়ক তারেক রহমানের 31 দফা সংস্কারের আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করি। সেখানে প্রচুর নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল। সেখানে উপস্থিত ছিল জেলা বিএনপি, জেলা ছাত্রদল, জেলা শ্রমিক দল, জেলা মহিলা দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সেই প্রোগ্রামে উপস্থিত ছিল। তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিতরণ করেছি, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, তারপরও একটি প্রশ্ন না করেই যেতে পারছি না। আসুন আমরা সর্বশেষ প্রশ্নটি ছুড়ে দেই আজকের অতিথিকে। লিডার, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, এই যে আপনার নির্বাচনী সংসদীয় আসন, এই এলাকাটিকে আপনি কেমন দেখতে চান, আপনার স্বপ্ন কি? আমার নির্বাচনী এলাকা ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া একটি অবহেলিত এলাকা, নদী ভাঙ্গন কবলিত এলাকা। এই এলাকার জনগণকে সাথে নিয়ে তরুণ এবং মুরব্বী সকলকে একত্রিত করে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ হিসেবে প্রতিষ্ঠা করব। সুশিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় আমার এলাকাকে গঠন করার জন্য সার্বিক প্রচেষ্টা আমার থাকবে ইনশাআল্লাহ। ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ার সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আজকে গোলাম আজম সৈকত তার ইন্টারভিউ চলাকালীন সময় হুট করেই তার শ্রদ্ধেয় বড় ভাইকে আমরা পেয়ে গেলাম। তার কাছ থেকে জানতে চেয়েছিলাম গোলাম আজম সৈকতের ছোটবেলা সম্পর্কে, বর্তমান সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে। আসুন দেখে আসি গোলাম আজম সৈকতের বড় ভাই গোলাম কবির কি বলেন। আসলে আমরা পারিবারিকভাবেই জিয়ার আদর্শের দল জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত। আমার বাবা
একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। আমরাও তার আদর্শে আদর্শিত। তা আমার ছোট ভাই ছাত্রদলের রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত যত ত্যাগ তিতিক্ষা এবং আন্দোলন সংগ্রামে আহত, গুলিবিদ্ধ, জেল জুলুম সব কিছু বরণ করে নিয়েও আজ পর্যন্ত তিনি এই জাতীয়তাবাদী দল বিএনপিতেই আছেন। শুধু আমি যে ভাই হিসাবে বলতেছি সেটা নয়, তিনি আমাদের এই যে রাজাপুর কাঠালিয়ার জনগণের জন্য একজন সাংগঠনিক নেতৃত্ব হিসাবে তিনি আমাদের পছন্দের। আশা করি আগামীর যে রাজাপুর কাঠালিয়ার এই অবহেলিত এবং রাজাপুর কাঠালিয়ার এই যে জনগণ তাদের পছন্দের একজন ব্যক্তি হবেন, সে হচ্ছেন এই সাংগঠনিক যে ব্যক্তিত্ব, ছাত্রদলের সাবেক নেতা, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত। এবং তার মাধ্যমেই আমরা পারবো এই আগামীর আমাদের যে স্বপ্ন বৈষম্য বিরোধী এবং সকল চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং একটি মানবিক সমাজ গড়তে, এই যে মাদক মুক্ত সমাজ গড়তে একমাত্র আমাদের এই গোলাম আজম সৈকত, যিনি একজন আদর্শ নেতা, তার মাধ্যমেই সম্ভব। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।